আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ইন্টারেস্টিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে সফটওয়্যারের কাজ দেখলে আপনি সত্যি অবাক হবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সত্যি অবাক হবেন। তার কারণ আজকের যে সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার জিপিএস লোকেশনকে কাস্টমলি কন্ট্রোল করতে পারবেন। জয়স্টিক দিয়ে আপনি আপনার লোকেশন মুভ করাতে পারবেন এবং আপনি যদি কাউকে লোকেশন শেয়ার করেন তাহলে সে মনে করবে যে আপনি হাঁটা চলাফেরা করতেছেন অথচ আপনি একটা রুমের ভিতরে আছেন। আপনি কাউকে যদি আপনার লোকেশনটি শেয়ার করেন তাহলে আপনি তাকে ফেক লোকেশন শেয়ার করতে পারবেন, সে বুঝতেই পারবে না যে আপনি কোন লোকেশনে আছেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু লোকেশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে গেম খেলার ক্ষেত্রে কিংবা কোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে। যেমন প্লে স্টোরে গিয়ে যদি আপনি আমেরিকার কোনো অ্যাপ সার্চ করেন তাহলে কিন্তু সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন না, লেখা আসবে যে এই অ্যাপটি আপনার কান্ট্রির জন্য প্রযোজ্য নয়। আজকের ভিডিওতে যে সফটওয়্যারটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটির আরও কিছু ইন্টারেস্টিং কাজ রয়েছে, সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হলো উটেকি আইমুভি গো। এইটার মাধ্যমে আপনি আপনার যে জিপিএস লোকেশন রয়েছে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইসের, সেটাকে আপনি স্পুফ করতে পারবেন। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারটির মাধ্যমে। এছাড়াও সফটওয়্যারটির বেশ কিছু অপশন রয়েছে, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন। জাস্ট এখানে মুভ লেখাতে ক্লিক করলে এক জায়গা থেকে আরেক জায়গাতে লোকেশনটি শিফট হয়ে যাচ্ছে। নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনি কিছু গেমিং রয়েছে, এআর গেমিং, যেগুলোতে এআই এই সফটওয়্যারটির মাধ্যমে লোকেশন চেঞ্জ করে আপনি কাজ করতে পারবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনি তিনভাবে লোকেশন চেঞ্জ করতে পারবেন: 2 স্পট মোড, মাল্টি স্পট মোড এবং আরেকটি হচ্ছে জিপিএক্স রুট ফাইল। তো নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনি এটাকে 360 ভাবে, মানে 360 মোডে অটোমেটিক্যালি মুভমেন্ট করাতে পারবেন। জয়স্টিক লাগিয়ে আপনি মুভমেন্ট করাতে পারবেন অথবা কিবোর্ডের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে কোঅর্ডিনেট সেট করতে পারবেন, আপনি হিস্টোরিক্যাল রেকর্ড রাখতে পারবেন। আরও অনেক ফিচার্স রয়েছে এই সফটওয়্যারটির। এবার চলুন দেখা যাক কীভাবে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন। সফটওয়্যারটির ট্রায়াল মোডে আপনি অনেক কিছুই ফ্রি পাবেন, তবে 100% ফ্রি মানে আপনি এটা না, 100% ফ্রি সফটওয়্যার এটা না। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ম্যাক আর একটা হচ্ছে উইন্ডোজ। তো আমি উইন্ডোজ দিয়ে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোডটা আপনি এখান থেকে করবেন এবং আপনি যদি এটাকে পারচেস করতে চান সি পারচেসিংয়ে ক্লিক করলে তাদের আপনার লাইফ টাইম প্ল্যান, মান্থলি প্ল্যান এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার প্ল্যান, এগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন অথবা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন। তবে রিকোয়েস্ট করবো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরে যদি প্রয়োজন মনে হয় দেন আপনি সফটওয়্যারটিকে পারচেস করুন। তো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনি সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট সফটওয়্যারটিকে ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলেই এখানে আপনাকে আপনার যে ডিভাইস, যে ডিভাইসটির সাথে আপনি কানেক্টেড করতে চান সেই ডিভাইসটি আপনি এখানে ইউএসবির সাথে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে দিবেন। তো এইখানে আমি অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করতেছি, তাই অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে আমি ইউএসবি লাগালাম। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মোবাইল ফোনের স্ক্রিন চলে আসছে। এবার আপনি জাস্ট এখান থেকে ট্রান্সফার ফাইল, এইখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এইটা এখানে সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে গিয়ে আপনি এখানে সার্চ করবেন বিল্ড নাম্বার, BUILD, বিল্ড নাম্বার লিখে সার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার চলে আসছে। আপনি এটাতে 7 বার ট্যাপ করলে আপনার ডেভেলপার মোডটি অন হয়ে যাবে। এবার আপনি আপনার ফোনের ডেভেলপার অপশনে চলে যাবেন। এখান থেকে আমি চলে যাচ্ছি ডেভেলপার অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেভেলপার অপশনে চলে গেলাম। ডেভেলপার অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে এই ইউএসবি ডিবাগিং এই অপশনটি অবশ্যই অন করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট মক লোকেশন অ্যাপ, এখানে আপনি ক্লিক করে জাস্ট এখান থেকে জিপিএস অ্যাসিস্ট্যান্ট এটা সিলেক্ট করে দিবেন। এবার আপনি দেখতে পারবেন কম্পিউটারের ভিতরে অপশন চলে আসছে। এখান থেকে আপনার ডিভাইস যেটা, সেই ডিভাইসটি আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকেতে প্রেস করবেন। দেন দেখতে পারবেন এটা কানেক্টেড হয়ে যাবে এবং এইখানে আপনারা দুইটা অপশন পাবেন। প্রথমত হচ্ছে সোশ্যাল, আরেকটা হচ্ছে গেমিং। যদি আপনি গেমিং করতে চান তাহলে এখান থেকে গেমিং অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো কাছে লোকেশন চেঞ্জ করতে চান বা লোকেশন পাঠাতে চান তাহলে এখান থেকে সোশ্যাল সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সোশ্যালে সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে কানেক্টিং হচ্ছে, কানেক্টিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এবার দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে যাওয়ার পরে এখানে আমার লোকেশন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশন কিন্তু ঢাকাতে দেখাচ্ছে। যে দেখুন আমি একটু জুম আউট করলে লোকেশন কিন্তু ঢাকাতে দেখাচ্ছে। এবার দেখুন আমার ফোন থেকে আমি চলে যাই গুগল ম্যাপের ভিতরে। গুগল ম্যাপে আসার পরে আমি যখন
এটাতে আমি ক্লিক করব তখন দেখুন আমার লোকেশন কিন্তু এই যে ঢাকাতেই দেখাচ্ছে। তার মানে এই যে কম্পিউটার স্ক্রিনে আপনি যে লোকেশনটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম লোকেশনটি দেখাচ্ছে বিজয় সরণি চত্বর, এবং এখানেও কিন্তু আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে বিজয় সরণি চত্বরেই কিন্তু আমার লোকেশনটি দেখাচ্ছে। এবার আমি আমার ফোনের লোকেশনটি চেঞ্জ করে ফেলবো। এবার দেখুন আমি এখানে এন্টার অ্যাড্রেসের জায়গায় আমি লিখব নিউ ইয়র্ক। তো এখানে দেখুন NEWYORK নিউ ইয়র্ক লিখলাম। আমি লেখার পরে এখান থেকে আমি জাস্ট এই যে নিউ ইয়র্কের একটা লোকেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার দেখুন আমি এখান থেকে মুভ লেখাতে ক্লিক করব এবং এখান থেকে আমার লোকেশনটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি মুভ লেখাতে ক্লিক করলাম এবং আমার লোকেশনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন এইখানে যে লোকেশনটি রয়েছে আমার মোবাইল ফোনেও কিন্তু সেম লোকেশন শো করতেছে। এই যে দেখুন এখান থেকে আমি যে লোকেশনটি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যে লোকেশন দেখাচ্ছে আমার মোবাইলেও কিন্তু সেম লোকেশনই দেখাচ্ছে। এবার যদি আমি এই লোকেশনটি চেঞ্জ করে নিয়ে সিঙ্গাপুরে নিতে চাই তাহলে দেখুন আমি এখানে সিঙ্গাপুর লিখে দিব। এখানে সার্চের জায়গায় জাস্ট সিঙ্গাপুর লিখে সার্চ করবো, SINGAPORE। এখানে আমি দেখুন সিঙ্গাপুর লিখে সার্চ করতেছি, সিঙ্গাপুরের একটা লোকেশন এখানে চলে আসছে। এবার দেখুন এখান থেকে আমি জাস্ট এটাকে এই সিঙ্গাপুরের ভিতরে মুভ করে দেব। জাস্ট এখানে মুভ অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে সিঙ্গাপুরে চলে আসছে। এখানে লোড নিতে কিছুটা সময় নিতে পারে। এই যে দেখুন আমি কিন্তু এখন সিঙ্গাপুরে আছি। এবার হচ্ছে মেইন জিনিসটা আপনাদেরকে দেখাই, সেটা হলো এখন কিন্তু আমার লোকেশন আছে সিঙ্গাপুরে। আমি এবার আমার লোকেশনটি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে নিব। এই যে দেখুন আমি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আমার লোকেশনটি নিলাম। এবার কিন্তু আমি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আছি। এবার আমি যেই কাজটি করব, হোয়াটসঅ্যাপের ভিতরে আমার একটা ফ্রেন্ডকে আমি আমার লোকেশনটি সেন্ড করব। এর জন্য দেখুন আমি হোয়াটসঅ্যাপ অপশনে চলে গেলাম। হোয়াটসঅ্যাপ অপশনে যাওয়ার পরে আমি এইখান থেকে আমার একটি ফ্রেন্ডকে লোকেশন শেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে আসাদ, আমি আসাদে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমি এই অপশনটিতে প্রেস করে এখান থেকে লোকেশন ক্লিক করলাম। লোকেশন ক্লিক করার পরে শেয়ার লাইভ লোকেশন এটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমি শেয়ার লাইভ লোকেশন 1 আওয়ার্সের জন্য সিলেক্ট করে দিলাম। এবার আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আরেকটা মোবাইল ফোন চলে আসছে। এই মোবাইলের ভিতরে ঢুকলেই দেখতে পাচ্ছেন এই যে আমাকে কিন্তু এখানে লোকেশন শেয়ার করেছে। আমি জাস্ট ভিউ লোকেশন অপশনটিতে ক্লিক করতেছি। এখান থেকে দেখুন ভিউ লোকেশন অপশনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু দেখাচ্ছে এই যে চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমাকে লোকেশন শেয়ার করেছে। তার মানে এখন থেকে আমি যেখানেই যাব এখানে কিন্তু সেটাই শো করবে। এবার চলুন দেখা যাক এখান থেকে আমরা লোকেশনটাকে একটু মুভ করে দেখি যে এটা আসলে মুভ হয় কিনা। এর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই অপশনটি ক্লিক করলাম। এই অপশনটি ক্লিক করার পরে আমি এখান থেকে একটা রাউন্ড সার্কেল বানিয়ে দিচ্ছি। এখানে রাউন্ড সার্কেল বানানোর পরে এখানে দেখুন আমি এটাকে ক্রিয়েট এ সার্কেল রুট, এটাকে আমরা ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন স্পিড রয়েছে, এই স্পিডটাকে বাড়িয়ে দিই। স্পিডটা বাড়িয়ে দিলেই দেখতে পারবেন এটা কিন্তু মুভ হবে। এই যে দেখুন মুভ অপশনে ক্লিক করলাম, এটা আস্তে আস্তে মুভ হচ্ছে। এই যে আপনারা একটু আমার ফোনের দিকে খেয়াল করে দেখুন, আমার ফোনের ভিতরেও এটা আশা করি মুভ করবে। দেখতে পাচ্ছেন আমার ফোনেও কিন্তু এটা মুভ করতেছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে সে এক জায়গা থেকে আরেক জায়গাতে ঘুরতেছে। এবং এইখানে দেখুন এই যে জয়স্টিক মুড রয়েছে, আপনি যদি চান এই জয়স্টিক মুডের মাধ্যমে আপনার লোকেশনটিকে মুভ করতে পারবেন। এবং আপনি যদি আপনার লোকেশনটি মুভ করেন তাহলে দেখতে পারবেন আপনি যার সাথে লোকেশন শেয়ার করেছেন তার এখানেও লোকেশনটি মুভ হবে এবং আপনি এইখানে যেই কান্ট্রি দিবেন সেই কান্ট্রিতেই আপনার লোকেশন চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের লোকেশনকে কাস্টমলি কন্ট্রোল করতে পারেন। আর এই সফটওয়্যারটির কাজ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।